আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আমেরিকা ও ন্যাটো জোটের প্রতি যে হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নকে পাল্টা পদক্ষেপের হুমকি ইরানের। জার্মানি ট্যাঙ্ক পাঠালে ইউক্রেনকে পরিণতি ভোগ করতে হবে বললেন রাশিয়া। মিয়ানমারের 3 দিনে জান্তা বাহিনীর 50 সদস্য নিহত। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। পশ্চিমাদের সিদ্ধান্তহীনতার কারণেই আরো বেশি মানুষ মারা যাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমেরিকা ও ন্যাটো জোটের প্রতি যে হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া। রাশিয়া হামলার উদ্দেশ্যে ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করলে বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে বলে আমেরিকা ও ন্যাটো জোটের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল রুশ কর্তৃপক্ষ। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন রবিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করে। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কিয়েভের জন্য কয়েকশো কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করতে সম্মত হওয়ার পর দুমার স্পিকার এ সতর্কবাণী উচ্চারণ করলেন। ভলোদিনের টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে, কিয়েভ সরকারকে সমরাস্ত্র সরবরাহের ফলে বিশ্বব্যাপী বিপর্যয়ে ছড়িয়ে পড়বে। ওয়াশিংটন ও ন্যাটোভুক্ত দেশগুলোর সরবরাহ করা সমরাস্ত্র দিয়ে যদি বেসামরিক শহরগুলোতে হামলা চালানো হয় এবং আমাদের ভূখণ্ড দখলের চেষ্টা করা হয়, তাহলে আমরা আরো শক্তিশালী অস্ত্র দিয়ে তার জবাব দেব। ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র সরবরাহ করার সরাসরি হুমকি দিয়ে জোমার স্পিকার বলেন, পরমাণু শক্তিধর দেশগুলো এর আগে কখনো স্থানীয় সংঘাতে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করেনি বলে যে কথা বলা হয় তা আসলে বর্তমানে বাজারে অচল। তিনি বলেন, যারা ব্যবহার করেনি তারা তাদের জনগণ কিংবা ভৌগোলিক সীমান্তে নিরাপত্তা নিয়ে কোনো সংকটে পড়েনি। ভলোদিন ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নকে পাল্টা পদক্ষেপের হুমকি ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে ইউরোপীয় পার্লামেন্ট যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়ন করা হলে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে। রবিবার এক টুইট পোস্টে আব্দুল্লাহিয়ান বলেন, ইরানের সংসদ ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার জন্য কাজ করছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় পার্লামেন্ট নিজেই নিজের পায়ে গুলি করেছে, ইরানও এর সমীচীন জবাব দেবে। গত বুধবার ইউরোপীয় পার্লামেন্টে আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য ভোটাভুটি করে। পরে তা পররাষ্ট্রনীতি বিষয়ক বার্ষিক রিপোর্ট সংযুক্ত করা হয় এবং আইআরজিসি কে কালো তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কাছে পাঠানো হয়। জার্মানি ট্যাঙ্ক পাঠালে ইউক্রেনকে পরিণতি ভোগ করতে হবে বললেন রাশিয়া। মিত্রদের চাপের মুখে ইউক্রেনকে নিজেদের উন্নত প্রযুক্তির লেপার্ড ট্যাঙ্ক সরবরাহ রাজি হয়েছে জার্মানি। তবে এই ট্যাঙ্ক সরবরাহ করলে ইউক্রেনকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে বলেন, জার্মানির তৈরি লেপার্ড 2 ট্যাঙ্ক পাঠানো নিয়ে জোটের সদস্যদের মধ্যে স্নায়ু চাপ ক্রমাগত বাড়ছে। ক্ষোভ প্রকাশ করে পেসকভ আরো বলেন, ইউক্রেনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেসব দেশ অস্ত্র পাঠানোর চেষ্টা চালাচ্ছে তারা সবাই এর জন্য দায়ী, কারণ ইউক্রেনের জনগণকে এর জন্য মূল্য দিতে হবে। এর আগে রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনে লেপার্ড ট্যাঙ্ক পাঠাতে পোল্যান্ডকে বাধা দেবে না বলে ঘোষণা দেন জার্মান। জার্মান পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, পোল্যান্ডের কাছে থাকা তার দেশের তৈরি লেপার্ড 2 ব্যাটল ট্যাঙ্ক ইউক্রেনে পাঠাতে চাইলে বার্লিন বাধা দেবে কিনা। উত্তরে আলানেলা বিয়ারোভ বলেন, এখনো পর্যন্ত এমন কোনো প্রশ্ন করা হয়নি, তবে যদি জানতে চাওয়া হয় তাহলে বার্লিন এক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এই ট্যাঙ্ক পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের অন্যান্য দেশগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হয়।
মিয়ানমারে 3 দিনে জান্তা বাহিনীর 50 সদস্য নিহত। মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে গত 3 দিনে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জান্তা বাহিনীর 50 জন সদস্য নিহত হয়েছে। সোমবার মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী নিউজ জানায়, মিয়ানমারের সাংহাই, ম্যাগওয়ে এবং বাগো অঞ্চলে এবং চীন কায়া এবং মন রাজ্যে বিদ্রোহীদের হামলায় জান্তা বাহিনীর এ হতাহতের ঘটনা ঘটে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী কানের ন্যাশনাল আর্মি দাবি করেছে, গত শুক্রবার কাহা রাজ্যের বাউলাখে টাউনশিপের একটি পাহাড়ে সামরিক ফাঁড়ি দখল ও পুড়িয়ে দিতে সক্ষম হয়েছে তারা। এ সময় জান্তা বাহিনীর 5 সদস্য নিহত হয়েছে। সামরিক ফাঁড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করার দাবি করেছে তারা। এছাড়া পিপলস ডিফেন্স ফোর্স দাবি করছে, শুক্র ও শনিবার মাগওয়ে অঞ্চলের পাককু এবং পাউক টাউনশিপে 2 দিনের হামলায় জান্তা বাহিনীর 17 জন নিহত হয়েছে। রোববার পিডিএফ গোষ্ঠীর আরেকটি গ্রুপ ম্যাগওয়ে অঞ্চলের পাউক টাউনশিপে 2টি সামরিক চেকপোস্টে হামলা চালায়। এতে জান্তা বাহিনীর অনেক সদস্য হতাহত হয়েছে বলে দাবি করে পিপলস ডিফেন্স ফোর্স। এছাড়া পাউক অঞ্চলের ওহনটাও গ্রামের একটি স্কুলে অবস্থানরত জান্তা বাহিনীর ওপর ড্রোন ব্যবহার করে বোমা ফেলে বিদ্রোহীরা। এতে জান্তা বাহিনীর 5 জন সদস্য নিহত হয়েছে বলে দাবি করছে বিদ্রোহীরা। এদিকে জান্তা বাহিনীর হামলায় দেশটির 4 জন বেসামরিক নাগরিক ও 3 জন বিদ্রোহী নিহত হয়েছে। মিয়ানমারের অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে 2021 সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে সহিংস দমন নীতি গ্রহণ করে জান্তা সরকার। এ পর্যন্ত নিহত হয়েছেন কয়েক হাজারের বেশি বিক্ষোভকারী। এই সহিংসতার জেরে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী একত্রিত হয়ে গঠন করে পিপলস ডিফেন্স ফোর্স। এরপর থেকে জান্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত তারা। পশ্চিমাদের সিদ্ধান্তহীনতার কারণেই আরো বেশি মানুষ মারা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদালিয়াক বলেন, বৈশ্বিক সিদ্ধান্তহীনতা যুদ্ধকে আরো দীর্ঘায়িত করছে, যার ফলে ইউক্রেনে আরো বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। শনিবার ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাঙ্ক সরবরাহের সিদ্ধান্ত থেকে সরে আসায় জার্মানি ও পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে দেওয়া এক টুইটে এমন মন্তব্য করেন তিনি। ওই টুইটে তিনি লিখেন, আজকে সিদ্ধান্তহীনতা আমাদের আরো বেশি লোককে হত্যা করেছে। সিদ্ধান্ত নিতে একদিন দেরি করা মানেই আরো বেশি ইউক্রেনীয়দের মৃত্যু। তাই আপনারা দ্রুত চিন্তা করুন। একই দিনে লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগারস রিঙ্কেভিক্ট অন্য 2টি ব্যালিস্টিক রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি যৌথ বিবৃতিতে টুইট করে সেখানে তারা জার্মানিকে শিগগিরই ইউক্রেনের লেপার্ড ট্যাঙ্ক সরবরাহের আহ্বান জানান। রিঙ্কেভিক্স বলেন, রুশ আগ্রাসন বন্ধে জেলেনস্কিকে সাহায্য করতে ও ইউরোপে দ্রুত শান্তি পুনরুদ্ধারের জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে নেতৃস্থানীয় ইউরোপীয় শক্তি হিসেবে জার্মানি বিশেষ দায়িত্ব রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার ইউরো সহ বিশ্বের 50টি দেশ ইউক্রেনকে $100 কোটি মূল্যের সামরিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করার বিষয়ে একমত হয়েছে। সেসবের মধ্যে রয়েছে সাজোয়া যান ও গোলাবারুদ, যেগুলো কিয়েভকে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে আরো কার্যকরী ভূমিকা রাখে। এদিকে ইউক্রেনকে লিওপার্ড ট্যাঙ্কগুলো সরবরাহ করার বিষয়ে ব্যাপক চাপের মধ্যে রয়েছে জার্মানি। শুক্রবার এক বৈঠক শেষে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, লেপার্ড ট্যাঙ্ক সরবরাহের ক্ষেত্রে কখন কি সিদ্ধান্ত নেওয়া হবে তা আমরা এখনো বলতে পারি না। জানা যায়, জার্মানির তৈরি অত্যাধুনিক লেপার্ড 2 ট্যাঙ্ক পেতে আবেদন করছে কিয়েভ। ইউক্রেনের পাশাপাশি বেশ কয়েকটি মিত্র দেশের প্রধানরাও জেলেনস্কির বক্তব্যের সঙ্গে একই সুর মিলিয়েছেন। তাদের দাবি ট্যাঙ্কগুলো রাশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়তে অপরিহার্য।